আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখতে হতো। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ব্রহ্মচর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। এটা ব্রহ্মচর্য। এরপর গার্হস্থ্য, সংসারে ফিরে আসবে 25 থেকে 45, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, জগতের সকল নারীকে শ্রদ্ধা করবে, সৎ পথে উপার্জন করবে, ভগবানের নাম আশ্রয় করবে। গার্হস্থ্য। এরপর বানপ্রস্থ, 45 থেকে 55, নখ বড় রাখবে, চুল দাড়ি বড় রাখবে, জল ছেঁকে খাবে, নিজে রান্না করে আহার করবে, নিজের স্ত্রীর সঙ্গে বেশি কথা বলবে না। নিজের মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, নিজের মেয়ের সঙ্গে বাবা হয়ে নির্জনে কথা বলবে না। বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এটা সনাতন ধর্মের বর্ণাশ্রম প্রথা। রঘুনাথ দাসের গুরুদেবকে ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। রঘুনাথ দাসকে নিয়ে গিয়ে গুরুদেবের চরণে, আর রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। আমি আগে বলেছিলাম, ভক্ত হওয়া যায় না, হয়ে জন্মাতে হয়। রঘুনাথ দাসকে কেউ শেখায় নাই, রঘুনাথ দাস নিজের থেকে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করছে। ওগো জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। রুদ্ধনি হরি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগতিমির বড় জ্ঞান, এতদিন পর্যন্ত আমার মন অন্ধকারে ছিল। জয়নি তাই পূর্ণিমার চাঁদ উঠলে, পূর্ণিমার চাঁদ উঠলে সারা জগৎ আলোয় ভরে যায়। সেই চাঁদ যখন দেহে পড়ে, সারা দেহটা আলোয় ভরে যায়।
কিন্তু চাঁদের আলো তো হৃদয়ে পৌঁছায় না। যায় ভেতরে যায়, বাইরেই রয়ে যায়। কিন্তু আমার গুরুদেব রূপী চন্দ্রের প্রকাশ আমার হৃদয়ের অন্ধকার দূর করে আমার হৃদয়কে আলোয় ভরিয়ে দিয়েছে। জ্ঞান সুচন্দ্র কি রনে করুণা হৃদয় হরি হরি সুচন্দ্রকে রনে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে। আমার কানাডা দূর করেছে। আমার অজ্ঞান আধার দূর করেছে। দূর করেছে। ওগো জ্ঞানের বাতি এই হৃদয়ে জ্বালায় দিয়ে দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম দূর করেছে। আমার গুরুদেবের রাঙা চরণ তলে দূর করেছে। আমার চরণ তলে আশ্রয় দিও। দূর করেছে। বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি হরি বল। দূর করেছে। পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞানারে দূর করেছে। অজ্ঞানাধা দূর করেছে। জ্ঞান সুচন্দ্রকে সুচন্দ্রকে রনে করুণা। জ্ঞান সুচন্দ্রকে রনে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমো। জগতের যত দেবদেবী আছে, কালী দুর্গা শীতলা মনসা ষষ্ঠী যত দেবদেবী আছে, দেবদেবীদেরকে প্রণাম করতে হয় ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে। সাধুগুরু বৈষ্ণব নিজের বাবা মাকে প্রণাম করতে হয় সামনের দিক থেকে। রঘুনাথ দাস যখন গুরুদেবের চরণে গিয়ে প্রণাম জানিয়েছে, গুরুদেব তুলে ছোট্ট রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। জমিদারের ছেলে তো। গুরুদেব রঘুনাথকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি যে আমাকে প্রণাম করতে এসে, তুমি যে আমাকে প্রণাম করে এসে বাবা এত ভালো ভালো কথাগুলো বললে, সত্যি করে বলো তো বাবা, এত ভালো ভালো কথাগুলো কে তোমায় শিখিয়েছে? গুরুদেব, কেউ আমাকে শেখায়নি, আমি নিজের থেকে বলেছি। না না না, নিজের থেকে তো এত ভালো ভালো কথা বলা যায় না। ওই যে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তাই জন্যে আপনাকে দেখেই আমার মনে এই কথাগুলো এসে গেছে, তাই জন্য প্রণাম করলাম। প্রণাম করে এত ভালো ভালো কথাগুলো রঘুনাথ দাসকে বুকের মাঝে জড়িয়ে ধরে গুরুদেব প্রশ্ন করছে, আচ্ছা তুমি কি আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ। তা আশ্রম তো বাড়ি নয়,
এখানে থাকতে গেলে তো কাজ করতে হবে। তা তুমি জমিদারের ছেলে বলে তুমি কি ভাবলে বসে বসে শুধু? না না, আমি কাজ করব তো। কি কাজ করবে তুমি? আমি আমি গোবিন্দের জন্য ফুল তুলে মালা গাঁথবো, গোবিন্দের মন্দিরটা পরিষ্কার করব, ভগবানের জন্য মানুষের দ্বারে একটু ভিক্ষা করব। বাহ বাহ, ভালো তো। এই বয়স থেকে তোমার কৃষ্ণ সেবা করার মতো এত বড় অন্তর প্রীতি, আমি বড় খুশি হয়েছি। যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে, ভগবানের সেবা দেয় প্রতিনিয়ত। এখন বাড়িতে দুটো মেয়ে আছে, মা আছে, প্রত্যেকদিন দুপুরবেলা ঠাকুর সেবা দেয়া নিয়ে মা মেয়েদের মধ্যে ঝগড়া। বড় মেয়ে বলে আমি পারবো না, ছোট বোন তুই করে দে। ছোট বোন বলে মা আজকে আমরা দুই বোন কেউ করতে পারবো না, তুমি পুজোটা করে দাও। ভগবানের সেবা দেওয়া নিয়ে এ ওকে ঠেলে, ও তাকে ঠেলে, সে তাকে ঠেলে। কিন্তু রঘুনাথ সে বলছে গুরুদেব আমি করব। এটাই বোঝা যায়, এটাই বোঝা যায় ইচ্ছে। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, তবে তো ভাগ্যে গৌর গোবিন্দের সেবা হয়, নাহলে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা দুজনেই ঘরে ফিরে এলেন। রঘুনাথ দাস আশ্রমে রয়েছেন। সেই আশ্রমে কে এসেছেন? রঘুনাথ দাসের সেই আশ্রমে এসেছেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর সকলার সম্মুখে গিয়ে বসেছেন। সকল ছাত্ররা গিয়ে একসঙ্গে বসেছে। হরিদাস ঠাকুর সবাইকে ডাক দিয়ে বলছে, শোনো, যাকে তোমরা কৃষ্ণ বলে চেনো সেই মানুষটাই কলিযুগে গৌর হয়ে এসেছে নদিয়ার মাটিতে। সকলকে কাছে বসিয়ে একসঙ্গে করে হরিদাস ঠাকুর বলছেন কি, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা। একটু থামান তো বাচ্চাগুলো। আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। একটু হাত তোলা যায়? বাহ, তালি দেওয়া যায় কি? হ্যাঁ বাহ। কি মায়েরা নামিয়ে বসে আছো কেন? 1700 1500 সব দিক দিয়েই তো সোনার নদী গান, বাহু তুলে বলো প্রেম সে। সোনার নদী গান, এসেছে ব্রজের বাঁকা, হরি হরি এসেছে বল। ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান। আর রং ফিরেছে, রং ফিরেছে, হরি হরি বল। ওটার রং ফিরেছে, রং ফিরেছে। ও গো কালো এখন, কালো এখন চেনাদা এসেছে ব্রজের বাঁকা, হরি এসেছে বল। ব্রজের বাঁকা, কালো সখা। আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো প্রেম সে সখা। বলো, হরি আয় হরি তোরা বল, দেখবি বাহু গায়, তুলে। দেখবি গায় তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান। তার কালো বরণ নাই, একসাথে
ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণা রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণা রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায়। তোদের এই সোনার হরি বল, হরি হরি বল। এসেছে ব্রজের ভাষা, এসেছে ব্রজের ভাষা, কালো চোখা আই তোরা দেখবি না দেখবি না। তোদের এই সোনার নদীয়া, তোদের এই সোনার নদীয়া, তোদের এই সোনার নদীয়ায়। যত সব কুলো লালনা ও যে বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না। যত সব ফুলো ললনা বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে নদিয়ায় নদিয়ায়। তোদের এই সোনার নদীয়া, হরি হরি বল। নদীয়া এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো চোখা আই তোরা দেখবি না দেখবি না। তোদের এই সোনার নদীয়া, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদীয়া, হা গৌরামা তুমি কৃপা করো, এই জগজনে করুণা করো। গৌর হে গৌর হে তোদের এই সোনার। নদিয়া আরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। নিতাই গৌর হরি হরি বল। আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম। আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেছে। আমি তোমার হলাম। কে 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 পায়ে পড়ে কে কে গো? আমি 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 রঘুনাথ। কে রঘুনাথ? তুমি আমায় চিনবে না। আমি আমি এই গুরুদেবের আশ্রমে থাকি। আমি তো পড়ালেখা করতে এসেছি। তোমার মুখে গৌরের নাম শুনে আমি তো তোমার হয়ে গেলাম। আচ্ছা, আমি তো আমার নামটা তোমায় বললাম, তুমি তো তোমার নামটা আমার বললে না। হরিদাস ঠাকুর বলছে আমার আমার নাম কি জানো? আমার নাম হরিদাস। বাহ বাবা, আমার বড় ভালো লেগেছে। শোনো ঠাকুর, এই জগতের মানুষ মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস। তুমি কিনা হরির দাস, তুমি কিনা গৌরের দাস।
তুই কিনা গোবিন্দের দাস। আচ্ছা এই শোনো শোনো, চুপি চুপি তোমায় একটা কথা বলি। তুমি তো হরির দাস বললে, তুমি যার নামটা আমার শোনালে, তুমি যার কথা আমাকে বললে ঠাকুর, হ্যাঁ, সেই সেই মানুষটার কাছে আমায় একটু নিয়ে যেতে পারবে কি? যে মানুষটার কথা তুমি আমায় বললে, সেই মানুষটার কাছে আমায় নিয়ে যেতে পারবে ঠাকুর? হরিদাস ঠাকুর বলছে, খোকা, এইটুকু শিশু বয়স তোমার, এই বয়স থেকেই তুমি গৌরের চরণে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলে। তোমার তো সময় হয়নি বাবা, তোমার এখনো সময় হয়নি গো। তবে তবে আমি তো হরিদাস, একদিনের জন্য যদি গৌর ভজন করে থাকি, একদিনের জন্য যদি আমার গৌরকে আমি ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি চৈতন্য মহাপ্রভুকে আপন ভেবে থাকি, আমি তোমার মতো ছোট্ট শিশুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, জীবনে এক না একদিন আমার গৌর তোমাকে তার চরণ তলে আশ্রয় দেবে, আশ্রয় দেবে, আশ্রয় দেবে। হরিদাস কৃপা কইল রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল, কারণ কইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে, যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মিল ভক্তি, জন্মিল ভক্তি, জন্মিল বিশ্বাস, জন্মিল সে যে জনমের মতো সঁপে দিল, সপে দিল, জনমের মতো সঁপে দিল, সপে দিল, জনমের মতো নিতাই গৌর হরি। দিল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হরিদাস ঠাকুর যেদিন থেকে রঘুনাথকে আশীর্বাদ করে চলে গেল, সেদিন থেকে রঘুনাথের অন্তরে বৈরাগ্য এসে গিয়েছে।
ঘরে ফিরে এসেছে, কিন্তু মনটা তো ঘরে নেই। মনটা গৌর চরণে চলে গেছে। নিত্য নিত্য গৌরের জন্য কাঁদে, নিত্য নিত্য গৌরের জন্য ভাবে, প্রভু কবে আমার সেদিন আসবে, কবে আমার সেই দিন উপস্থিত হবে, যেদিন আমি সর্বস্ব ছেড়ে দিয়ে তোমার চরণে নিজেকে সঁপে দিতে পারবো। আমি কবে তোমার চরণে যাব, তুমি 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 নিজের থেকে এসে আমাকে নিয়ে যাও। হ্যাঁ, বাবা জ্যাঠা দেখছে যে রঘুনাথকে গৌর ভোলাবার জন্য এত চেষ্টা করে গেছি শিশুকাল থেকে, আজকে সেই রঘুনাথ যৌবনে পা দিয়ে ধুলায় গড়াগড়ি করে কাঁদছে গৌর গৌর বলে। সদা সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়। মনে রাখবে, হরিনামে নাচা যায়। একটা হিন্দি ভজন গান করলেই হরিনামে নাচা যায়, হরিনামে হাসা যায়, কিন্তু হরিনামে কাঁদা যায় না সহজে। ভগবানের নামে চোখে জল আনতে গেলে ভগবানের জন্য অন্তরে প্রেমটা জমা করে রাখতে হয়। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, প্রভু আমি আমি কবে তোমার চরণে যাব। শক্তিশালী ওষুধ না জেনে খেলেও দেহের মধ্যে গিয়ে কাজ হয়। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাওয়া মাত্র দেহের মধ্যে গিয়ে কাজ হয়ে যায়। রঘুনাথ দাস ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। আমি যত দূরে চলে যাই আমায় নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ ছাড়া রুদ্ধনি নিতাই গৌর হরি বল। আর কিছু নহে কামনি। বাহিরে মজিলে মন হইও তুমি হৃদ রমন। হৃদয়ের মাঝে সদাই তোমার অনুপম প্রেম ঢেলে দিও।
বাগিনে মজিলে মন দয়াময় দয়াময়, এই মায়ার সংসারে এসে আমি যদি মায়ার কবলে পড়ে তোমায় ডাকতে ভুলে যাই, তুমি কিন্তু কোনদিন আমায় ভুলে যেও না। বাহিরে মজিলে মন হইও তুমি হৃদ রমন, হৃদয়ের মাঝে সদাই তোমার অনুপম প্রেম ঢেলে দিও। তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে হইও তুমি মন প্রাণপ্রিয়। আর কিছু লাগে কামনি নিতাই প্রভু গৌর তোমার চরণ ছাড়া আর কিছু লাগে কামনি প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনি